সাইদ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম দাদু। কি অবস্থা ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক অনেক ভালো রাখেছে। আর আমার দাদু ভাইরা আসবে, দেখে শুনে যাচাই বাছাই করি সব জিনিস দোয়া নিবি, দহন করে নিবি। হ্যাঁ, খালি মানুষের দেন গল্প দেন না দেয়। আবু সাইদ ভাইয়েরও গল্প নেওয়ার দরকার নেই। আচ্ছা, জিনিসে প্রমাণ নিবে। জিনিসে প্রমাণ নিবি, দর্শক ভাইরা আসবে দোয়াবি। আর কোনটি জার্সি আর কোনটি গরু এর দর্শক ভাইরা দেখে বুঝে শুনে নিলে তাহলে ওর এই বালতির দিকে তাকানি লাগবে না। আচ্ছা, বালতির দিকে তাকান লাগবে না, দুধ ওই গরুর থেনে দিবি। সাইদ ভাই ঠিক আছে। এই যে ঘর ভর্তি পেঁয়াজ, কারণটা কি ভাই? ঘর ভর্তি পেঁয়াজ দাদু একদম মাঠে লাগাইছিলাম, যে দর্শক ভাইরা আসবে কিছু কিছু পেঁয়াজ তারা ফ্রি পাবে, আর যে একবারে কিনবি তার কাছে আমরা বেচে দেবো। পেঁয়াজও বিক্রি করছেন না? হ্যাঁ হ্যাঁ ভাই, এখন লাগাইছি, এখন তো বেচতে হবে, হিসাব শেষ। এই যে অনেক পেঁয়াজ তো। হ্যাঁ, অনেক পেঁয়াজ আল্লাহর রহমতে। আচ্ছা সাইদ ভাই, ঠিক আছে, চলেন তো এক এক করে দেখাই গরুগুলো। হ্যাঁ আপনি ভাই, হ্যাঁ দাদু ভাই, ভাই এই তো বাচ্চার পাগল ভাই। ভাই এই বাচ্চা ছাড়া এই গরু এক ধাপ লড়াতে পারবে না। এক ধাপও না? না, এত গরু পার্সেল না দুধের, যেই গরুর বাচ্চা সেই গরুর বাচ্চা যদি হয়ে থাকে কারোর ক্ষমতা নাই ভাই যে ওইভাবে লড়াতে পারবে। এ কি বস্তা না উলান ভাই? ভাই এডি এডি কি কব, এই গরু দোয়াতে হলে পারে মনে করেন যে বস্তা। মাশাআল্লাহ, বস্তা না? হ্যাঁ বস্তা। এই উলান পালান তো 100 মানে গ্যারান্টি, যদি কোনো রকম ক্ষতি মেলা থাকে দর্শক ঘরে লিয়া লাগবে না। ধার বান কিনে ক্লিয়ার আছে তো? ধার বাট এ দেখেন উল্টি পাত দিয়ে দোয়াচ্ছি, তারপরে যদি একটা হাত দেয় দর্শক ঘরে এডি খাইছে বেশি তো। আচ্ছা, আপনার এজন্য এখানে দুধটা বেশি নামা দিচ্ছে, এটা একটু কম নামাইছে। আচ্ছা দেখে একটু দেখান। দেখেন আপনাকে একটা জিনিস আমি ভালো করে লক্ষ্য করি, আপনি সাইডে বাট টানা আপনাকে আমি দেখা দিচ্ছি তাও দাদু উল্টো ভাই। পাশ থেকে? হ্যাঁ, উল্টি পাশ থেকে। মাশাআল্লাহ, তাহলে আমার মা বোনেরা এইসব গাভী লিজায় যদি না পারলে তাহলে তো খামারের স্বপ্ন করলে তো আর ভাই হবে না। এটা দেখেন কি বাড়াচ্ছে দাদু, আমার গল্প, আমার কি গল্প এটি? না 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 না, দেখেন আপনি মিডিয়া ভাইয়ের দর্শকের তুলে ধরবেন। আমার জিনিস যে মনে করেন যে ভালো করছি তা না, যদি কোনো ক্ষতি খারাপ থাকে আমার দর্শক ভাই আপনি তুলে ধরবেন। দর্শক ভাই কিন্তু আপনাদের। জি জি, এটাই সবসময় আমরা তুলে ধরবো। হ্যাঁ, তুলে ধরবেন। আচ্ছা ঠিক আছে। মাশাআল্লাহ, তো এই যে একটু পিছন থেকে আমরা দেখাই। আপনি পিছন থেকে দেখাবেন না কাজ অনেক জায়গা তো। আরে এই গরু জিনিসটা দেখেন, আর এই যে উলান পালান দেখেন, দেখেন দর্শক ভাই দেখেন রয়েছে। এবং ফুল বডিটা যদি দেখায়, হ্যাঁ এই যে ফুল বডিটা দেখতে পাচ্ছেন। আরেকটা জিনিস আপনি আপনার লক্ষ্য করেন, দেখেন রসুনের চোষা। রসুনের চুচা না? চোষা দাদু, একদম চুচা, একদম চোষা। ভাইয়া দাঁতের কি অবস্থা? দাঁতে আছে 4 দাঁত দাদু। 4টা দাঁত? হ্যাঁ 4টা দাঁত। আচ্ছা, কোলের বাচ্চাটা এবার একটু দেখাবো, তারপরে আমরা গাভীর একটু হাঁটাই দেখাবো। হ্যাঁ দেখাবেন, আপনি আচ্ছা। কোলের বাচ্চাটা একটু বাচ্চারা দেখাই। কি বাচ্চা এটা? দাদু কি যাবে মিস পাইছে? জার্সি ফ্রিজিয়ান মিক্স। হ্যাঁ দাদু। কতদিন বয়স? এই বয়স আছে আপনার 15 দিন। 15 দিন? হ্যাঁ দাদু ভাই। মাশাআল্লাহ, সুন্দর একটা ভবিষ্যতের গাভী। ভবিষ্যতে মানে এর মাত্র কি দুধ হয়েছে, এর বাচ্চার দুধের ডবল হবে। এত বড় গরু আল্লাহ পাক দিয়েছে দাদু ভাই, এটি তো মানুষের কোনো ভাবে তৈরি না, এটি আল্লাহর বিধান, বুঝেছেন? একটু ভাই এখান থেকে একটু সামনের দিকে হাঁটান তো ভাই। এই দেখেন দাদু, গরু মানে আল্লাহ যে কি দিতে, যার কপালে যাবি বাচ্চা ছাড়া একটু নড়ে না। না, যার কপালে যাবি সে বুঝতে পারবি যে কি গরুটা আল্লাহ পাক আমাকে পাঠাইছে। আচ্ছা, একটু হাঁটান, ওই অতটুকু পর্যন্ত একটু হাঁটান। দেখাই দেন এই যে দর্শক দেখেন, দেখাই দেন, উলান পালান দেখেন। মাশাআল্লাহ, দেখাই দেন, আপনি জাত দেখান, তাহলে আপনি বুঝতে এই যে দেখেন একদম ঢেকে উলান। হ্যাঁ দাদু ভাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখাই দেন। খুবই চমৎকার হচ্ছে। ঠিক আছে, দেখাই দেন। উলান পালান দেখে বাচ্চা তো মনে করেন খাইতে না থাকবে। মাশাআল্লাহ, বাচ্চা একদম পিছু পিছু। না করছি নি, ওইসব শিকারি ব্যবসা তো জীবনেও করবো না। মাশাআল্লাহ, ঠিক আছে, মাশাআল্লাহ। জীবনেও করবো না। আচ্ছা, আর কি খাই আপনি লক্ষ্য করে দেখান, আপনি দেখান। এই যে এই যে মাঠের খাবার শুদ্ধ খাচ্ছে না? আপনি কি করছি, জার্সি গরুর প্রতিরোধ ক্ষমতা যে এতটাই বেশি, মানে রোগ প্রতিরোধ ক্ষমতা। এ দেখেন গোবর টবর সব লইছে, দেখেছেন কিছু মানতিছে। তাও খাচ্ছে না? হ্যাঁ মাশাআল্লাহ। সাইদ ভাই, ও দাদু, কত দাম রাখবেন বলেন? এই গাবিটার দামে রাখিছে দাদু ভাই 2,70,000। 2,70,000? দাদু ভাই, সাইদ ভাই দরদাম করে যাবে না একদম থাকবে? দাদু ভাই একদমে তার গরু বেচা হয় না। আচ্ছা, কিছু সম্মানী দাদু ভাই করতে পারবো, সম্মানাংশ কিছু কম বেশি হবে। কম বেশি জীবনে করতে পারবো। আচ্ছা। এছাড়া মনে করেন যে বেশি মহামারী দামও চাইনি। আচ্ছা। আমার দর্শক ভাইরা 10 জায়গায় প্রতিবেদন দেখি জি। দিতে পারবে। জার্সি গরু আপনি কেবলিটি প্রচুর লোক মনে করেন হলস্টাইন ফ্রিজাম করে দিতে পারবে, কিন্তু অরিজিনাল জার্সি দেয়া কিন্তু দিতে বিশাল পারবে না। টাপ। আচ্ছা, তো সাইদ ভাই আজকে মোট কয়টা দেখাবো গরু? গরু দেখাবো দাদু ভাই 3 পিস। আচ্ছা, চলুন পরবর্তীটা দেখাই। দেখান আপনি। সাইদ ভাই, হ্যাঁ দাদু ভাই। কি সোনা নিয়ে আসছেন নাকি ভাই? ভাই সোনা চাঁদি দুটাই আমাদের বেচা লাগে। আচ্ছা। এখন যার কপালে যাবে, যদি মনে করেন যে ভালো জিনিস, সেদিন আমার জন্য একটু দোয়া করতে পারে, এইটুকুই চাই, তাছাড়া আর কিছুর দরকার নেই।
মাশাআল্লাহ, জাতমানটা কি ভাই? জাতমান হলস্টাইন ফ্রিজিয়ান, জার্সির পার্সেন্টটা বেশি আছে। আচ্ছা। আরে কি দাদু ভাই দেখেন না, একদম পাতলা, হ্যাঁ আঁশের মতো। একদম রসুনের চুচা দাদু। মাশাআল্লাহ, এই গল্প করার কিছু নাই, বুঝেছেন? যেটা আছে গরুর হ্যাঁ, মধ্যে। গরুর ভিতরে বাস্তব যেটা থাকবে সেটা আপনি দেখলেও বুঝতে আরে পারবেন। একদম মুন্ডির তো সিং হয় না, না, এটা তো যুগি মুন্ডি দাদু। যোগী মুন্ডি বলে যুগি না? মুন্ডি। আর এর মাথাটুক আর সাইজটুক আপনি দেখান নাই, গরু কি আর না গরু না কি? ঢিপ আছে মাথার মধ্যে। হ্যাঁ, এই গরু না কি আপনি দেখান। আর আচ্ছা। পায়ের গিরি গুটা গুলাগাই দেখান যে ভবিষ্যৎবাণী যে এই গরুটা কত কেজি দুধের গরু হবি, আর সাইদ ভাই, ওইটা রাখবি নাকি? বর্তমানে কি দেখেন। দুধ আছে এটা? হ্যাঁ, বর্তমানে। আগেরটা তো 27 কেজি দুধ ছিল। হ্যাঁ, এটি গাব লইছে তো ও দাদু। আচ্ছা, এটা প্রেগনেন্ট। হ্যাঁ, দুই বেলা দিয়ে এখনো 12-13 দুধ পাচ্ছি 12 থেকে 13 দাদু ভাই। এদের ঠ্যাকটা যদি দিতাম তো তাহলে কি পালান কি এরকম থাকতো? কোন তো দেখি আপনারা এই কথাটুকু কর না। মাশাআল্লাহ, যেটা সত্যি সেটা ক্যামেরার সামনে একদম। আপনি ডাইরেক্ট দেখা দিচ্ছে, যদি ঠ্যাক দিতাম তাহলে তাহলে কিন্তু মনে করেন যে এরকম থাকতো না, ধুলাবালি আসতো না, জীবনে থাকতো এত না, জায়গা থাকতো না। থাকতো না। আচ্ছা। তারপরেও কিন্তু দাদু ভাই আমরা খাদ্য দিতে পারিনি, খালি দেখেন খ্যার খাওয়াই। আচ্ছা। আর মনে করেন ভুসি ভাই, বানগুলো তো একদম জায়গা মতো আছে সব। বানগুলো পৃথিবীর সেরা বান। মাশাআল্লাহ, কুঞ্চি বান না? হ্যাঁ, পৃথিবীর সেরা বান। আচ্ছা। দুধ দোয়াবতে বদনার কলের মতন কল 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 করি দুধ বানাবে। একটা জিনিস আপনি দর্শক ভাইরা দেখাই দেন সাইদ ভাই, দর্শক ভাইরা ওই মুখের গল্প নিলে পারে তো হবে না, বাস্তব কিছু কিছু জিনিস প্র্যাকটিক্যালি। হ্যাঁ তুলে ধরতে হয় দাদু ভাই, বুঝেছেন? এটা প্র্যাকটিক্যালি দেখা। হ্যাঁ, প্র্যাকটিক্যালি না দেখালে পারে মনে করেন যে ওই মানুষটা বুঝতে পারে না। হ্যাঁ, আচ্ছা। প্র্যাকটিক্যালি দেখা দিয়ে আপনি দেখেন বাটটা শুকনা তো এভাবে টান দিলে পারে ফাইটে যেতে হ্যাঁ, পারে। যেহেতু বাচ্চা নেয়, প্রেগনেন্ট গরু। হ্যাঁ দাদু ভাই। বাচ্চা ছাড়া রানিং দুধের গরু প্লাস প্রেগনেন্ট। হ্যাঁ, আর এর আগে কিভাবে পানা দেয় দেখেন না, খালি আমি একটুখানি আমি দুধটা আমি আপনাকে একটু টানি দেখাই দিচ্ছি। হ্যাঁ, এই দেখেন পাট কিভাবে কলা কলা হয় দেখেন আপনি। আর দুধ কি কোন জায়গায় খাইছে না নামবে, আর এই দুধের এই ভ্যান তলাগুলাও দেখাই দিবেন। আচ্ছা, ঠিক আছে, এই দেখেন। সমস্ত কিছু দেখাবো সাইদ ভাই। হ্যাঁ, আপনি না দেখালে তো আমার দর্শক ভাইরা ভুল করি, বহুত লোক বিদেশ চলে গেছে। আচ্ছা, এই গরুর কথা নাম করলে পারে মুখেই আনে না, মানে গরুর কথা শুনলেই ভয় পায়। ভয় পায়। এ দেখেন মাশাআল্লাহ সাইদ ভাই, এ দেখেন হারবারটা 100 ভাই। 100 না হলে একটা গরু কিনবো না। আমার সম্পদ আমরা কিনিলে আসি। দেখেন মাশাআল্লাহ। আমরা কিনিলে আসি, আপনার সম্পদ আপনারাও কিন্তু দেখে শুনে নেবেন। হ্যাঁ জি, যেহেতু টাকা দিয়ে জিনিস কিনে। হ্যাঁ, এটাই হচ্ছে বড় হ্যাঁ, কথা। আমি সাইদ ভাই, আমাকে বিশ্বাস করার দরকার নাই। আচ্ছা। আপনি ডাইরেক্ট সরজমিনে আসবেন, দেখবেন, দুধ দোয়াবেন, 1-1 কেজি দুধ এদিক ওদিক হতে পারে, হইতেই পারে। ওটি কোনো বড় বিষয় না। কিন্তু আপনারা বাস্তব যে সাইডে বাট মাজা গলা গরুটা অরিজিনালে কি গরু এগুলা যদি আপনারা দেখি না কিনেন তাহলে তো হবে না। আরে দেখেন দাদু ভাই, হর্স পাইপ একটা Horse বিন, pipe। হ্যাঁ একটা বিন, সাইদ ভাই, এই যে দেখেন হর্স পাইপ। হর্স পাইপ দাদু, এই হর্স পাইপ। সাইদ ভাই হর্স পাইপ, হ্যাঁ, মাশাআল্লাহ। এ রে আল্লাহ, এই যে এটা নামাই কি- দিছে। এটা কি আমার মা বোনেরা কি এসব গরু কিনিলি দেয়? কিস্তি তুলি, কিস্তির টাকা দিয়ে এই গরু খাওয়াবি, আর ওরা খাবে, ওর পরিবারটা একদম চমচম করে চলবি। আচ্ছা সাইদ ভাই, ঠিক আছে, এটা কত দাম রাখবেন? এটার দামে রাখেছি দাদু ভাই 1,60,000। আচ্ছা, এই সোনাটার দাম রাখলেন 1,60,000। 60,000। হ্যাঁ, গাব আছে 4 মাস। আবার 4 মাসের প্রেগনেন্ট। Pregnant। এটা তো চেকে আসবে ভাই। একদম গ্যারান্টি। আচ্ছা, আবার ঠিক দুধ আছে? পাবে দুধ পাবে 2 বেলা 1200। 1200। হ্যাঁ, 12-1300 একদম গ্যারান্টি, হাতে কলমে। তাও তো 2 কেজি কম করলাম। তাও কম বললেন। হ্যাঁ, এই দেখেন এসব কি দাদু, আমরা ঠ্যাক দিলে এটা কি হতো? এই গরুটা যদি বাচ্চা দেয়, এই গরুটা কি 20 থেকে 25 লিটার দুধ মারবে দাদু। আচ্ছা, ঠিক আছে, এটা জিনিসটা ভালো করে লক্ষ্য করে আপনি আগে জিনিসটা জাত দেখান। মাশাআল্লাহ। খালি আমার গল্প নেবেন না, জাত দেখা দেন। আচ্ছা সাইদ ভাই, এটা ঠিক আছে। 2 নাম্বার ছিল। হ্যাঁ, 2 নম্বর ওই বাট এটুটুক বাট, ওই বাট ধরে খালি ঝুল পাচ্ছে ভাই। এ কি বিপদে পড়েছে, দুধ তো ভাই করতে দুধ পারতেছে না। বেরোচ্ছে না। হ্যাঁ, আপনি যদি নিজে ভুল করেন ওই দায়ভার তো আর আবু সাইদ ভাই নেবে না, আর যে ভাইরা ব্যবসা করে ওই ভাইরা নেবে না। কিন্তু সম্পদ যখন কিনে ফেলাইতে তখন কিন্তু আমার বেচতে হবে। বেচতে হবে। তাহলে আপনি কিনার আগে কিন্তু আপনার ওইটি আগে ভাবতে হবে আচ্ছা যে আমি এই গরুটা লিদা কিরকম ভাবে দোয়াইতে পারবো, বা আবার আমার অসুবিধা হবে নাকি। আচ্ছা, তো সাইদ ভাই, ঠিক আছে। 3 নাম্বারটা দেখেন আমরা। দেখাই দেন 3। সাইদ ভাই, আরে দাঁড়া কি নিয়ে আসছেন এটা? দাদু ভাই, হলস্টাইন ফ্রিজিয়ান দাদু, এ তো খুব চমৎকার দেখতে একদম ভাই। কাঁচা গরু সোনার ভাই। কাঁচা গরু না? হ্যাঁ, কাঁচা গরু। এর দেখেন একটু চিপ যাবে না, আর গরু চেহারা টোয়ারা বডি টডি টোরা সুন্দর। দাঁতের কি অবস্থা সাইদ ভাই? দাদু ভাই, দাঁতের কি অবস্থা? দাঁতে আছে দাদু ভাই 4 দাঁত। 4টা। হ্যাঁ, 4টা। আচ্ছা, বাচ্চা কয় নাম্বার দিবে? বাচ্চা দিবে এটা 2য় নাম্বার। দ্বিতীয় বাচ্চা। হ্যাঁ দাদু। এটা কি প্রেগনেন্ট? হ্যাঁ, প্রেগনেন্ট মানে কাকে বলে? পেট ঝুলে গেছে না? হ্যাঁ দাদু, দেখতেই তো কতদিনের পাচ্ছেন। pregnant ভাই? এটা হচ্ছে আপনার 4 মাস পার হয়ে গেছে। 4 মাস পার হয়ে গেছে। হ্যাঁ, এখনো 2 বেলা দিয়ে 800-900 দুধ পাওয়া 8 যাচ্ছে। থেকে 9 দুধ পাওয়া যাবে। গরুর গাল দেখলেই মানুষ বুঝতে পারবে কোন গরুটা গাব হচ্ছে আর কোন গরুটা হচ্ছে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই যে বেশি গল্প আমি করতে পারবো না। একদম ফ্রি রেটের গরু,
দর্শক ভাইরা আসবি দেখে শুনে যাবে। একটা রেডি বকন কিনতে গেলেও মনে করেন 1,30,40,000 টাকা লাগে। আর আপনি মানুষ করা সম্পদ নিয়ে যায়, খালি দুধ খাবেন, ওই কবে হবি তারপরে গা দুধ খাবেন, ওই সব সাবজেক্ট বাদ দেন। আচ্ছা হ্যাঁ, ওই লোকে দেখে কিনে নিয়ে যাচ্ছেন, অমুক ভালো তমুক ভালো এটা ভালো, শেষমেশ উলানে মাংস না ওই শেষ কি হবি, আবার ওই গরুর ডাক থাকে না। 1700 বিজানি দিলাম, ওই আরেক জায়গায় রেফিয়ার দিলাম, ওই তমুক বীজ দিলাম, ওই ওই আল্লাহ যদি এখন ফল ফুল না দেয় তাহলে কি পৃথিবীর কোনো চেষ্টা করে কি পারবি না? পারবে। আর আপনি ডাইরেক্ট দুধ খাবেন। আচ্ছা আপনি আজ বাঁচবেন কি কাল মরে যাবেন, এর কোনো গ্যারান্টি আছে আমাদের? না না, কারোর গ্যারান্টি নাই। যদি বাস্তব থাকবে সেটি বিশ্বাস করার চিন্তা দর্শকেরা বেশি করবে। এইসব গরু যদি খামার করে কোনোদিন চ্যালেঞ্জ করলে আমার হাত ঢেকলে পারে কোনোদিন ওর টাকা মরবে না। আচ্ছা, লস হবে না? লস হবে না আচ্ছা, আল্লাহর রহমতে। সাইদ ভাই, হ্যাঁ, এই গরুটা কেমন দাম রাখবেন? এই গরুটার দামে রাখেছি দাদু ভাই, আমি বেশি গল্প করবো না, এটা একটু কমাই দেন। আমি এই গরুটার দামে রাখেছি দাদু 1,32,000। 1,32,000, 4 মাসের প্রেগনেন্ট প্লাস 8 কেজি দুধ আছে, যেটি আছে সেটা বলতেছি দাদু সারা ভাই। বাংলাদেশের যে ভাই নি সরাসরি এসে দেখে নিতে পারবে। সরাসরি দেখি শুনি যাত্রা। এই গরুটার গায়ে তো ভাই 4.5 মণ মাংস হয়ে যাচ্ছে কম। এসব গরু যদি মাংসের দামে যদি কিনে না নিয়ে যায় তাহলে ওই লোকের কপাল পোড়ালে। জি জি জি। কন যে কটা যে গরুগুলা দেখালাম কারোর সাথে কি কেউ কি কুহু? না না, সবগুলো গরুই ঠিক আছে। মাশাআল্লাহ। আপনি ভালো দেখে বকন কিনে নিয়ে গেলেন, বাচ্চা হওয়ার পরে গুলের কোটে 2 কোটি দুধ হচ্ছে, এখন দুধ আবার আমার কিনে খাওয়ানি লাগতেছে। আচ্ছা, বাচ্চাকে? হ্যাঁ, বাচ্চাকে। এটি একমাত্র দুধ হচ্ছে আল্লাহ প্রদত্তি। কারোর বাড়িতে হয় 5 কেজি, কারোর বাড়িতে হয় 20 কেজি। আচ্ছা, এটি হচ্ছে নিয়ম। দাম রাখলেন সাইদ ভাই 1,32,000 টাকা। হ্যাঁ দাদু ভাই, সাইদ ভাই, এটা কি একদম? একদম না দাদু ভাই, দরদাম কিছু করা যাবে? কিছু সম্মানই করব। আচ্ছা, কিছু সম্মানই করব সাইদ ভাই, মহামারী না। আজকে তো মোটামুটি আমরা এই হচ্ছে 3টা গরুই দেখাবো। হ্যাঁ দাদু ভাই, মোবাইল নাম্বারটা আপনার? মোবাইল নাম্বারটা 016-17-15-21-68। জি ভাই। যে কোনো দর্শক ভাইরা আসবে, সরজমিনে আসি, একদিন দুদিন থাকি, যাচাই বাছাই করে গাভীর নিবে। ঠিক আচ্ছা, আছে, সব সুযোগ সুবিধা থাকবে? সব রকম সুযোগ সুবিধা আল্লাহর রহমতে, বাড়ি ঘরও ভালো আছে। দর্শক ভাইরা আসে থাকি, একদিনের জায়গায় 4 দিন থাকবে, কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই। আপনি দুধটা একরে দোয়া দেখে নেবেন। আচ্ছা, এর উপরে আর কোনো কথা না, নেই? এর উপরে আর কথা হয় না। আচ্ছা সাইদ ভাই, খামারে আসার পর অনেক মূল্যবান সময় দিলেন, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম দাদু ভাই।